এই টাইপের কোশ্চেন যদি আপনি এআই কে করেন তাহলে আপনার জন্য ট্রেডিং 100% ধ্বংসাত্মক হবে। রিস্ক ম্যানেজমেন্ট এখানেই 90% ট্রেডার ম্যাক্সিমাম সময় ভুল করে। অর্থাৎ 20টা ট্রেডে যদি আমার একই সমস্যা হয় তাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার মেজর প্রবলেমটা আসলে কোথায়। ট্রেডিং এর সিগন্যালের চেয়ে বড় হলো আপনি কতটুকু লস সহ্য করতে পারবেন। ট্রেডিং এর 90% মানুষ ফেল করে তাদের মানি ম্যানেজমেন্ট সঠিক না থাকার কারণে। বরং জিমিনিকে একটা অ্যাসিস্ট্যান্ট টুল হিসাবে ব্যবহার করা লাগবে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এআই ইউজ করে আমরা কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হব এই 26 সালে এসে। এন্ড এআই এর থেকে সিগন্যাল নিয়ে আদৌ কি প্রফিটেবল ট্রেডার হওয়া সম্ভব কি সম্ভব না, এই ধরনের কোশ্চেন যদি আপনার ভিতরে থেকেই থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই বেস্ট। আজকের ভিডিওতে আমরা এই দুইটা জিনিসই দেখব, যে চ্যাট জিপিটি এন্ড জিমিনি এই দুইটা এআই এর থেকে একই কোশ্চেন আমরা দুইটাকেই করব, দুইটা এআই কে দেখব যে এরা আসলে কি রেজাল্ট দেয়, যে এই ধরনের সিগন্যাল কপি করে কিভাবে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় কি যায় না, বা আমরা কিভাবে এআই ইউজ করলে প্রফিটেবল ট্রেডার হইতে পারবো। সো চলেন দেখি আমরা। দেখেন আমি এখানে এআই কে প্রশ্ন অলরেডি করে রাখছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, কারণ আমি এখানে টাইম লস করতে চাচ্ছি না। আমি এখানে প্রশ্ন করছি যে আচ্ছা কেউ কি চ্যাট জিপিটি এর সিগন্যাল নিয়ে ট্রেডিং এ সাকসেস হতে পারে বা কি করলে সাকসেস হতে পারবে। সো দেখেন ও এখানে আমাদের সরাসরি এখানে অ্যান্সার দিয়ে বলছে যে সোজা কথা বলি, শুধু চ্যাট জিপিটি এর সিগন্যাল নিয়ে ট্রেড করলে কনসিস্টেন্ট সাকসেস হওয়া খুবই কঠিন, প্রায় অসম্ভব বললেও চলে, এআই আমাদের বলতেছে। কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে ট্রেডিং এ সাকসেস বাড়ানো সম্ভব যদি ঠিকভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ এআই কে আমরা একটা টুল হিসাবে ব্যবহার করতে পারি, অ্যাসিস্ট্যান্ট টুল হিসাবে ব্যবহার করতে পারি। কেন চ্যাটজিপিটি সরাসরি সিগন্যাল দিয়ে সাকসেসফুল না? লাইভ মার্কেট ডেটা নেই। প্রাইস এখন কি চলছে সেটা আমি নিজে থেকে দেখি না। এআই আমাদের বলতেছে মার্কেট সেন্টিমেন্ট রিয়েল টাইম ধরতে পারি না। এটা কিন্তু চ্যাটজিপিটি আমাদের বলতেছে। ভুল হলে লস আমাদেরই লস। এআই কোনো দায় নেয় না। তাই বাই নাও সেল নাও টাইপ সিগন্যাল ফলো করা বিপজ্জনক। অর্থাৎ আমি এআই কে প্রশ্ন করতেছি, যেমন এমন হইতে পারে যে বর্তমানে ইউরো ইউএসডি বাই অথবা সেল, এই ধরনের কোশ্চেন আমাদের এআই কে করা যাবে না। এই ধরনের কোশ্চেন করলে আমাদের এন্ট্রি লস হওয়ার চান্স সব থেকে বেশি হবে। তাহলে এআই কে আমরা কিভাবে ইউজ করব? ও এখানে বলে দিছে যে কিভাবে ইউজ করব, কারণ আমরা এখানে ওকে দুইটা কোশ্চেন করছি যে কেউ কি চ্যাট জিপিটি এর সিগন্যাল নিয়ে সাকসেস হতে পারে বা কি করলে সাকসেস হতে পারবে। তাহলে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ট্রেডিং এ সাকসেস হওয়া যায় ট্রেডিং শেখার কোর্স হিসাবে ব্যবহার করো। এআই আমাদের বলতেছে চ্যাট জিপিটি খুব ভালো প্রাইস অ্যাকশন বোঝাতে, সাপোর্ট রেজিস্ট্যান্স চিনতে বা শেখাতে, আরএসআই, MACD মুভিং এভারেজ কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স, ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ কিভাবে কাজ করে ব্যাখ্যা করতে পার। এআই আমাদের ব্যাখ্যা করে দিতে পারবে। কেন একটা ট্রেড ভুল হলো সেটা অ্যানালাইসিস করতে, অর্থাৎ ট্রেডিং জার্নাল দেখতে আমরা এআই এর সাহায্য নিতে পারি। অর্থাৎ এআই আমাদের এখানে নিজে বলতেছে যে তুমি নিজের চার্ট দেবে, আমি লজিক চেক করে দেব। এআই কে একজন সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইউজ করতে পারি। নিজের স্ট্র্যাটেজি বানাতে সাহায্য নাও, সিগন্যাল না বরং রুল বেসড স্ট্র্যাটেজি বানাও। উদাহরণ, কোন টাইম ফ্রেমে আমি ট্রেড করব, কোন ইন্ডিকেটর কনফার্ম হলে আমার এন্ট্রি এক্সিকিউট করব, আমার স্টপ লস কোথায় রাখতে হবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত আমার ক্যাপিটাল অনুযায়ী, এই সব গুছিয়ে দিতে এআই একদম এক্সপার্ট। অর্থাৎ এআই কে আমরা আমাদের একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে পারি। ট্রেড জার্নাল অ্যানালাইসিস 90% ট্রেডার সবসময় এই ভুলটাই করে, ট্রেড জার্নাল রাখে না। আমি গত 20টা ট্রেড নিয়েছিলাম, এই ট্রেড গুলোর ভিতরে আমার কি ধরনের ভুল ছিল, আমি ট্রেডটা কেন নিয়েছিলাম, এটা আমাদের নোট করে রাখতে হবে। এর থেকে আমাদের এটা নোট করে নিতে হবে আমাদের চার্ট স্ট্রাকচার দিয়ে। যেমন আমি যদি এখানে এই জোনটাতে বাই করি, আমার এখানে স্ট্রাকচারে কেন বাই করছিলাম, আমার কি দেখে এন্ট্রিটা এক্সিকিউট করছিলাম, এই ট্রেডটা আমার কেন লস হলো, এই ধরনের জার্নাল আমাদের লিখে রাখতে হবে। যেটা এখানেই 90% মানুষ ভুল করে, এইটা করে না, জার্নাল লিখে রাখে না তারা। সো এটা আমাদের করতে হবে। আমাদের এখানে আরো বলে দিছে যে গত 20টা ট্রেডে আমি এখানে লস করছি। অর্থাৎ 20টা ট্রেডে যদি আমার একই সমস্যা হয় তাহলে কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার মেজর প্রবলেমটা আসলে কোথায়। আমি যদি ওই প্রবলেমটা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমার পরবর্তী ট্রেড গুলোতে লস হওয়ার চান্স সব থেকে কম। এটা আমরা জার্নালের ভিতরে রাখতে পারি যে আমার কমন সমস্যাটা কোথায় হচ্ছে। এআই থেকে আমরা সাহায্য নিতে পারি যে ম্যাক্সিমাম সময় আমি চার্ট ওকে দিতে পারি যে আমি যখনই এখানে এন্ট্রিটা এক্সিকিউট করতেছি, লাইক ধরেন এখানে একটা রিভার্সাল মার্কেট,
এই রিভার্সাল মার্কেটের এই রিটেস্ট এরিয়া থেকে আমি বাইটা করতেছি। কিন্তু মেক্সিমাম সময় মার্কেট আমার এখান থেকে লিকুইডিটি হান্ট করতেছে। এটা কেন হচ্ছে? এআই আমাদের অ্যাসিস্ট্যান্ট টুল হিসাবে কাজ করবে। আমাদের সাহায্য করার জন্য। এখানে আমাদের কি ভুলটা ছিল? সো এইজন্য। দেখেন এরপর বলতেছে এআই আমাদের বলতেছে রিস্ক ম্যানেজমেন্ট। এখানেই ৯০% ট্রেডার মেক্সিমাম সময় ভুল করে। কারণ ট্রেডিং এর ৯০% মানুষ ফেল করে তাদের মানি ম্যানেজমেন্ট সঠিক না থাকার কারণে। যেটা এআই আমাদের সবথেকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারে। যদি আমার ক্যাপিটাল $১,০০০ হয় অ্যান্ড আমি যদি সেখান থেকে দৈনিক আমার ১% ইউজ করি আমার $১,০০০ এর, তাহলে এই ১% ইউজ করলে আমার প্রত্যেকটা ট্রেডে কত লট সাইজ থাকা উচিত, আমি কয়টা ট্রেড করব, এআই কিন্তু আমাদের এগুলো খুব ভালোভাবে বুঝাই দিতে পারবে। আমাদের ডেইলি ম্যাক্স লস কত থাকবে আমার ওই 1% এর ভিতরে ড্র ডাউন রিকভারি প্ল্যান আমাদের বানায় দিতে পারবে। যাতে আমরা প্যানিকে না চলে যাই। এআই আমাদের ভ্যালিড ভাবে সাহায্য করতে পারবে। অর্থাৎ এআই আমরা কিভাবে ইউজ করলে আমরা প্রফিটেবল হইতে পারি অ্যান্ড কিভাবে ইউজ করলে আমাদের জন্য ক্ষতিকর হইতে পারে। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। এখন আমরা যাব অর্থাৎ বাস্তব সত্য আমরা এখানে দেখতে পারতেছি এআই নিজেই বলছে যে ChatGPT আমরা চাইলে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিতে পারি। কিন্তু ম্যাজিক সিগন্যাল মেশিন না। এআই নিজে বলতেছে। এখন আমরা সেম কোয়েশ্চেনটা জিমিনিকে করব। দেখেন আমি এখানে সেম কোয়েশ্চেনটা জিমিনিকে বলছি যে, "আচ্ছা কেউ কি জিমিনি এর সিগন্যাল নিয়ে ট্রেডিং এ সাকসেস হতে পারে? বা কি করলে সাকসেস হতে পারবে?" আসলে জিমিনি আমাদের বলছে, আসলে জিমিনি যেকোনো এআই জেমিনি বা যেকোনো এআই কে সরাসরি ট্রেডিং সিগন্যাল হিসেবে ব্যবহার করাটা কিছুটা সাহসের ব্যাপার। তবে অসম্ভব নয়। ও এখানে আমাদের বলতেছে যে সহজ কথার উত্তর হলো হ্যাঁ, সাকসেস হওয়া সম্ভব। তবে সেটা অন্ধভাবে সিগন্যাল কপি করে নয়। বরং জিমিনিকে একটা অ্যাসিস্ট্যান্ট টুল হিসাবে ব্যবহার করা লাগবে। বা যেকোনো ধরনের এআই আমরা চাইলে একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যবহার করতে পারবো। কিন্তু একদম হুমড়ি খেয়ে পড়া যাবে না যে আমাদের একদম আমি এখানে চাচ্ছি মার্কেটের ভিতরে এই টাইপের কোয়েশ্চেন যদি আপনি এআই কে করেন তাহলে আপনার জন্য ট্রেডিং 100% ধ্বংসাত্মক হবে। যে বর্তমান সময়ে ইউরো ইউএসডি বাই নাকি সেল? এই ধরনের কোয়েশ্চেন গুলো যদি আপনি এআই কে করেন, তাহলে আপনি ট্রেডিং এ কোন সময় এআই ইউজ করে সাকসেস হইতে পারবেন না। যে আমি এখানে রানিং মার্কেট দেখতেছি। এখান থেকে ইউরো ইউএসডি বাই নাকি সেল? এআই আমাদের সঠিক ডাটাটা দিতে পারবে না। কারণ এআই মার্কেট পড়তে পারে না। সেটা আমরা ChatGPT এর ভিতরে দেখছি। দেখেন ও এখানে আমাদের বলতেছে, যেমন আমাদের ChatGPT বলছিল। ChatGPT যেমন বলছিল ও আমাদের সেম কথা বলতেছে যে রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রেডিং এর সিগন্যালের চেয়ে বড় হলো আপনি কতটুকু লস সহ্য করতে পারবেন। জিমিনি আপনাকে একটি নিখুঁত পজিশন সাইজিং ক্যালকুলেশন করে দিতে পারে। যেমন আমার ব্যালেন্স $১,০০০ আমি 1% রিস্ক নিতে চাই। তাহলে আমার লট সাইজ কত হওয়া উচিত? এই ধরনের আমরা অ্যাসিস্ট্যান্ট টুল হিসেবে ইউজ করব এই ধরনের এআই কে। কিন্তু সরাসরি এই ধরনের সিগন্যালের পিছনে যাব না। যে আমি এখন এই জিবিপি ইউএসডি এখান থেকে সেল করতে চাচ্ছি। এখানে সেল হবে কি না? এই ধরনের কোয়েশ্চেন যদি আপনি জিমিনি অথবা যেকোনো ধরনের এআই কে বলেন, তাহলে আপনার জন্য এআই 100% ধ্বংসাত্মক হবেই। আমরা চাইলে এই ধরনের এআই এর থেকে 100% সাহায্য নিতে পারি। কিন্তু সেটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে সরাসরি সিগন্যাল কপি করে নয়। আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি যে এআই কিভাবে ইউজ করলে আপনার জন্য ভ্যালিড এআই আপনার জন্য অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে অ্যান্ড কিভাবে ইউজ করলে এআই আপনার জন্য ধ্বংসাত্মক হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।